আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা জামার ডিজাইন নিয়ে হাজির হলাম। জামার সামনের ডিজাইন এবং তার হাতার ডিজাইন। এখানে 2 টুকরা সিল্ক কাপড় আছে সামনের ডিজাইনটা করানোর জন্য। লম্বাও 21 ইঞ্চি, চওড়াও 21 ইঞ্চি, 2টা টুকরা আছে। প্রথমে আমি 2টা টুকরা কাপড়ের দুই পাশে ভাঁজ করে সেলাই দিয়ে নেব। যে দুই পাশে খোলা দুই পাশ আছে, লম্বা লম্বি সেলাইটা দিয়ে নেব লম্বা দুই পাশে। তারপর জামার ডিজাইনটা করব। জামার বডি কেটে অলরেডি সেলাই করা আছে। আমি শুধু এই কাপড়ের টুকরা দুই পাশ সেলাই করে জামার সামনের ডিজাইনটা করব, তারপর হাতার ডিজাইন করব আর কি। 2টা ডিজাইনে অনেক সুন্দর সিল্ক কাপড় দিয়ে, শাটিন সিল্ক কাপড় দিয়ে বানানো জামাটা। এমন আরেকটা জামা আছে, কিন্তু এই জামার সামনে যে ডিজাইনটা করছি ওই ডিজাইনটা ওই জামায় করি নাই। ওই জামাটা সিম্পল, কিন্তু পুরো কাটিং ও সেলাই ভিডিও আমার চ্যানেলে আছে। ওইটাও মেরুন কালারের সিল্ক কাপড় দিয়ে তৈরি করা আর কি। এই যে দুইটা টুকরারে দুই পাশ আমি সেলাই করে নিলাম। এখন আমি এই জামার সামনের অংশে এইভাবে বাজ করে পিন দিয়ে আটকে দেব। দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কিভাবে বাজ করে আটকে দিয়েছি। আমি অবশ্যই জামাটা একটু আয়রন করা দরকার ছিল সেলাইয়ের আগে এবং সেলাইয়ের পরে। আমি আসলে আয়রন করি নাই, আয়রন করতে সময় পাই নাই। 2 বছরের উপরে ভিডিওটা ছিল, মোবাইলে ভিডিও করে রাখছি, কিন্তু এডিট করে যে ছাড়বো এমন সময় হয় না। আজকে আর কোনো উপায় নাই, মোবাইলে কোনো ভিডিও নাই, এই জন্য এটা এডিট করে আপলোড দেওয়ার জন্য রেডি করতেছি। এই যে এইভাবে আটকে দিলাম। তারপর আমি কিন্তু সেলাই করে দিয়েছি এগুলা, যেখানে যেখানে সেলাইয়ের দরকার কাঁধলাইনের দিকে আর নিচের দিকে বিশেষ করে সেলাই করছি। সেলাইয়ের পরে তারপর উল্টে আর্ম হোল কাঁধলাইন যেভাবে কাটছি, যেভাবে আমি জামার বডিটা কাটছি ওইভাবে কেটে দিব ওই বাড়তি কাপড়গুলা ভাঁজ করে। এই যে উল্টাইছি, এখন ভাঁজ করে বাড়তি কাপড়গুলা কেটে দেব। এভাবে কেটে দিলে তারপর পেছনের অংশ আর সামনের অংশ কাঁধলাইন জয়েন করে তারপর উপরের ডিজাইনটা, সামনের ডিজাইনটা আর কি শেষ হয়ে যাবে করা। তারপর হাতার ডিজাইনটা। নিচের অংশেও যে বাড়তি কাপড় ছিল ওইটাও কেটে দিয়েছি। ডিজাইনটা আসলে সহজ, কিন্তু দেখতে সুন্দর লাগে। আসলে আমি তো যখন ভিডিও করছি সময় ছিল না, এই জন্য আয়রন করতে পারি না, ফিনিশিংটা সুন্দর বোঝা যায় না। এবার সামনের অংশ পিছনের অংশ একসাথে মিলিয়ে কাঁধলাইন সেলাই করব। আর যারা সেলাই করতে জানেন তারা নিশ্চয়ই জানেন কিভাবে ফ্রক তৈরি করে কাঁধলাইন সেলাই করে। আমি দুই পাশে সেলাইয়ের আগে হাতার ডিজাইন করে হাতা লাগিয়ে নিব, তারপর দুই পাশে সেলাই করব আর কি। বডিটা সেলাই করব না, হাতা লাগানোর পরে ফ্রক সেলাই করলে বা রাউন্ড জামা সেলাই করলে হাতা লাগানোর পরে যদি সাইডে সেলাই দেয় তাইলে আমার কাছে মনে হয় আর কি ইজি হয়, স্টেপ বাই স্টেপ। সবাই তো আর একরকম করে না, আমার সিস্টেম একটা, অন্য টেলারের সিস্টেম হয়তো আরেকটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত দেখলে অন্ততপক্ষে একটা ডিজাইন শিখতে পারবেন। আমি জানি অনেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় তৈরি করে। যারা নতুন টুকটাক সেলাই পারেন তারা অন্তত আমার কাছ থেকে কিছু শিখতে পারবেন। আমিও শিখি প্রতিনিয়ত, যে কোনো কিছু নতুন দেখলে আমার শিখতে ইচ্ছা করে, বানাইতে ইচ্ছা করে। আর এমন ইচ্ছা আগ্রহ থাকাই ভালো মানুষের মধ্যে, নতুন নতুন কিছু শিখার, নতুন নতুন কিছু জানার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে। আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে এবং আমি রিপ্লাইও দেই। আমার কোনো ভুল থাকলে ভুলটাই জানিয়ে দিবেন। আমি ভুলটা জানালেই তো আমার কাজ করতে সুবিধা হবে। আমি নিজেকে শুধরে নিব, ভালো কিছু শিখবো, ভালো কিছু তৈরি করব, ভালো ভালো ড্রেস তৈরি করব। আর কোনো ড্রেস যদি বানানো দেখতে চান তাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি বানিয়ে আপলোড করার চেষ্টা করব ভিডিও করে। ধন্যবাদ সবাইকে। আজকে আর কিছু বলবো না। আল্লাহ হাফেজ।